প্রথম দফা ভোটের আগে কলকাতা হাইকোর্টে স্বস্তি পেল তৃণমূল। 24 ঘন্টার মধ্যেই নির্বাচন কমিশনের জারি করা নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রায় 800 জনের তালিকা প্রকাশ করে তাদের উপর কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিলেন, ওই নির্দেশিকার ভিত্তিতে 30 জুন পর্যন্ত কোনো পদক্ষেপ করা যাবে না। তবে কেউ অপরাধ করলে আইন অনুযায়ী পদক্ষেপ নিতে পারবে পুলিশ। এই কথাও স্পষ্ট করে জানিয়েছে হাইকোর্ট। পাশাপাশি হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল তার পর্যবেক্ষণে জানিয়েছেন, আইন মেনে সতর্কতামূলক গ্রেপ্তারের ক্ষেত্রেও কোনো বাধা নেই। বৃহস্পতিবার প্রথম দফার ভোট। তার আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চে চলে এ নিয়ে দীর্ঘ সওয়াল জবাব। তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, কেউ যদি আইন ভাঙেন তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নিন। কমিশন কাউকে গ্রেপ্তার করতে পারে না, সেই ক্ষমতা শুধু পুলিশের আছে। কিন্তু এরকম সার্বিকভাবে নির্দেশিকা জারি করা যায় না। এই বক্তব্যকে সমর্থন করে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ট্রাবল মেকার বলে কোনো শব্দ আইনে নেই। কমিশন এভাবে কাউকে দাগিয়ে দিতে পারে না। জাতীয় নির্বাচন কমিশনকে ব্যাখ্যা করতে হবে কোন ক্ষমতার বলে এই নির্দেশিকা জারি হয়েছে। 800 জন টিএমসি নেতৃত্ব যারা রয়েছে, ইলেকশন কমিশন বলেছিল এই 800 জনকে তুলে নিতে হবে। খুব লাপালাপি করছিল যে যাদের পার্টিতে সত্যিকারে ওয়ার্কার থাকে না, সেইখানে তারা কিন্তু টার্গেট করেছিলেন টিএমসিদের ওয়ার্কারদের, আর সেইটা ডাউন দ্য লাইন এসে বলেছিল এদেরকে তুলে নিতে হবে। কলকাতা হাইকোর্ট বলেছে এই কেসটা এখন স্টে করে দিয়েছে জুন মাস অবধি। পাল্টা সওয়ালে নির্বাচন কমিশনের আইনজীবী ডিএস নাইডুর মুখে উঠে আসে সাম্প্রতিক মোথাবাড়ি কাণ্ডের প্রসঙ্গ। কমিশনের আইনজীবী বলেন, আমাদের খুব খারাপ অভিজ্ঞতা আছে। জুডিশিয়াল অফিসারদের আক্রমণ করা হয়েছে। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার জন্য আমাদের সুপ্রিম কোর্টের রোষের মুখে পড়তে হয়েছে। সুপ্রিম কোর্টকে সংবিধানের 142 ধারা প্রয়োগ করতে হয়েছে। শওকত মোল্লার মতো লোকেরা বাইরে আগে যারা তৃণমূল কংগ্রেসের ছিল, শেখ শাহজাহান থেকে শুরু করে, এরা কি তৃণমূল কংগ্রেসের নেতা নাকি বেসিক্যালি এদের পরিচয় হচ্ছে এরা তৃণমূলের গুন্ডা? প্রতি বছরই কিন্তু নির্বাচন কমিশন এই ধরনের লিস্ট তৈরি করে যে কাদের বিরুদ্ধে এই ধরনের অপরাধিক মামলা আছে, এবং সেই অপরাধিক মামলাগুলোকে যেন তাদের সাথে যুক্ত নামগুলোকে যেন ভোটের দিন উন্মুক্ত অবস্থায় রাখা যেন না হয়। এদিকে ভোটে অশান্তি সৃষ্টি করতে পারে এমন সন্দেহভাজনদের বিরুদ্ধে পদক্ষেপের কথা বলে কমিশনের তরফে জারি করা হয়েছে কড়া নির্দেশ। কমিশন সূত্রে খবর, প্রথম দফার আগে এখনো অবধি 294 জন দাগী দুষ্কৃতী গ্রেপ্তার হয়নি। নির্বাচন কমিশনের সেই তালিকায় যেমন রয়েছেন মাথাভাঙার তৃণমূল প্রার্থী শাবলু বর্মন, তেমনি কমিশনের নজরে রয়েছেন মালদার মালতীপুরের বিদায়ী তৃণমূল বিধায়ক ও মালদার জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি। কমিশনের তালিকায় রয়েছে সিউড়ির তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নাম। ওরা যেসব জিনিস করছে নির্বাচন কমিশনার বা বিজেপি পার্টি মিলে, আমার এতে কিছু বলার নাই। যদি আমি প্রার্থী বা আমি এখানকার প্রার্থী আমাকে এই কথা বলে, তাহলে আর কি দুর্ভাগ্য, কিছু ব্যাপার নাই। আমার তো নাম দূরের কথা, দুদিন পর তো আমার ঘরের পরিবারের নাম দিয়ে দেবে। ভোটের মুখে কেন এগুলো? ভোটের মুখে নির্বাচন কমিশন বা বিজেপিরা এগুলোকে উস্কে দিয়ে ভোটের মুখে কিছু নামকে কলুষিত করতে চাইছে। আইন আছে, আইনের পথে চলবে। মাথাভাঙার তৃণমূল প্রার্থী আবার বিজেপি ও কমিশনকে একযোগে আক্রমণ করেছেন। অত্যন্ত দুঃখজনক ঘটনা যে যারা, আমি একজন অধ্যাপককে দুষ্কৃতী বলছি। বুঝে গেছি আমরা, ভারতবর্ষের জনগণও বুঝে গেছে বিজেপির অঙ্গুলি হেলনে চলছে। বিজেপি যে কোনো একটা ছক করে বাংলা দখল করতে চাইছে, কিন্তু পাবে না। বাংলার মানুষ আমাদের পক্ষে আছে, মামাটি মানুষের পক্ষে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে। সব মিলিয়ে ভোটের আবহে তুঙ্গে চর্চা। সৌভিক মজুমদার, ভাস্কর মুখোপাধ্যায় ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।